এবার আমাদের ছিল লং জার্নি। এরকম জার্নি আমরা কোনো সময় করিনি। তো আমার জীবনে এটা প্রথম। তো ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম। তো হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা দেখছিলাম যে ক্যান্টিনে হচ্ছে ট্রেনের লোকজন তাদের নিজেদের জন্য খাবার দাবার রান্না করছে, আর যাত্রীদের জন্য একরকম খাওয়ার ওটা রান্না দেখিনি, ওটা বোধহয় তৈরি করাই থাকে। আর এটা হচ্ছে ওরা নিজেরা খাবে দেখে তৈরি করে নিচ্ছে ঢ্যাঁড়স ভাজি, তারপরে পেঁয়াজ মরিচ কুটে নিচ্ছে। আমি তো মনে করছি ছেলেরা খুব বেশি পারে কি ট্রেনের, তা আবার তো দেখছি না, ওরা খুব এক্সপার্ট, সুন্দর করে সব রেডি করে নিচ্ছে, মাছ কুটে নিচ্ছে। ওরা মনে হচ্ছে বাড়ির মেয়েদের চেয়ে বেশি এক্সপার্ট রান্না বান্না করাতে। তো ওদের রান্না দেখে এমন মন চাচ্ছিল খাইতে, কিন্তু এটা তো আর কোনো সুযোগ নাই, যাওয়াটা তো ঠিক না। তা আমরা হচ্ছে যে মনে একরকম কথা থাকে, উপরে তো একরকম কথা থাকে, এটা তো নিয়মই। তো ওরা হচ্ছে সব রেডি করে নিচ্ছে। তো এর মধ্যে হচ্ছে যে ওরা কলা দিচ্ছে, পাঁচটার মধ্যে আলু দিচ্ছে। মানে রান্নাটা দেখেই মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে, মজার হবে। ট্রেন মানে চলা অবস্থায় তারা এসব রেডি করছে, তা আমরা যদি চলা অবস্থায় যাইতে লাগি তাতেই তো মনে হয় যে পড়ে যাবো এরকম অবস্থা। কিন্তু ওদের প্রফেশনাল, কোনো রকম মানে যে পড়ে যাবে বা সমস্যা হচ্ছে এরকম কোনো কিছুই না, খুব নর্মালিভাবে তারা কাজ করছিল, দেখতে ভালো লাগছিল। তা আমরা তো মানে একটু ট্রেন এদিক থেকে ওদিক হবে কিনা, আমাদের সব কিছুই এদিক থেকে ওদিক হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে ওরা এসব রেডি করে নিছে। রান্না তো সাধারণত রেডি করে নিলে আর দেরি হয় না। তা আমি হচ্ছে যে হঠাৎ করে আমার এত ঠান্ডা লাগছে, আমার কথা বোঝা যাবে কিনা জানি না। তারপরে হচ্ছে যে ভয়েস দিলাম, যে কেমন হবে না হবে বুঝতে পারছি না। তো ওদের হচ্ছে যে এসব দেখে আমার খুবই মজা পাচ্ছিলাম, দেখে মনেই হচ্ছিল যে অনেক মজার হবে রান্নাটা। এরপরে চড়াই দেয় ওরা, এত সুন্দর করে চড়াই দিচ্ছে, দেখতেই ভালো লাগছে। আমার তো মোটামুটি গন্ধে, আমার কেন গোটা ট্রেনে মোটামুটি সেদিন একটু মানে রান্নার এই গন্ধটা অনেক মজা পাচ্ছিল, মানে সবাই পাচ্ছিল। ছোট মাছ তো খুবই মজার মাছ, আমরা খাই। তো বাচ্চারা তো পছন্দ না করলে আমরা খুব পছন্দ করি। তারপর ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এই রান্না দেখতে দেখতে আমরা মোটামুটি চলে আসছি। এখানে দাঁড়ায় আছি, তো দেখছি যে ছাদের উপরে সবাই বসে আছে। এত ছাদে যে দুর্ঘটনা হচ্ছে তাও সবাই বসে আছে, বসে বসে সব ভিডিও করছে। তো আমরাও ভিডিও করছি। এরপর ট্রেনটা চলে গেল নিজের গন্তব্যে, আরও মানুষকে তাদের নিজের জায়গায়